মনে হয় এই ধরনের তরকারি কোনদিন দেখো একবার যেতে এই ধরনের তরকারি তোমার পাতে পড়ি যায় এই দিয়ে এক থালা ভাত গুটে নিতে পারবা মারাত্মক টেস্ট হয় গো। তাহলে ঝটপট পুঁই শাকের পাতাগুলা তুলি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। এবার মশলার জন্য কয়েক রসুন গোলমরিচ জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে হালকা ভাজে শিল পাটায় ঢালি নিব। এবার ওর সঙ্গে একটু অল্প আদা দিয়ে জল দিয়ে মেহে করে মশলাটা বাঁচে তুলে নিব। আজ মজাবো রুই দিয়ে পুঁই এই তরকারিটা তো স্বাদ হয় না খাটটা অমৃত লাগে। এবার কয়েক পিস রুই মাছ নে বাটা মশলা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ি দিয়ে মশলাটা মাছের সঙ্গে ভালো করে মাখাবো। এবার 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। তারপরে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ফোড়নে দিব কালো জিরে। এবার পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভাজবো। তারপরে অর্ধেক পুঁইয়ের শাক গালা দিয়ে এবার মাখানো মাছগুলা ওই পুঁইয়ের শাকের মধ্যে দিয়ে মশলা দেওয়া সামান্য জল দিয়ে আরো কিছুটা পুঁইয়ের শাক আছে ওটা উপর দিয়ে সাজিয়ে দিব। তারপরে শাকের জন্য অল্প একটু লবণ ছড়ে দিয়ে আঁকা দিয়ে আস্তে আস্তে জাল করে 10 মিনিট ধরে রান্না করবো। তারপরে পুঁইয়ের শাকের জল বাড়িয়ে এবার পুঁইয়ের শাক থেকে যে জলটা বাড়াবে ওই জলেই মাছ সিদ্ধ হয়ে যাবে। এবার রিপিট উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের মতো আস্তে আস্তে জাল দিয়ে রান্না করবো। মাছের মাথা দিয়ে পুঁইয়ের শাক অনেকবারই খাই, একবার মাছের বডি দিয়ে পুঁইয়ের শাক খাই দেখো। এবার গরম গরম ভাতে পুঁইয়ের শাক নিয়ে মাখি চুখে খাইয়ে দেখো একবার, আহ কি স্বাদ হয়েছে। সবাই ভালো থাকো, পরে টাটা।